এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন? জি, ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে, এবং প্রায় 30-32টা ভিডিও আছে। আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছি। দ্যাট উড বি মাই অ্যান্সার। বলতে হবে যে আপনারা আমরা ইসলামিক ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, যদি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনি একটা জায়গায় নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন, এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই, যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিচ্ছে, আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে, আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি, সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড, যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন, এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে, তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথায় মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে, ওই লোকটা, আমি কথা দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার, তো বলল স্বাধীন তেমন বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কথা বললো, ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট আর কোনো ব্যাপার আপনি একটা লিফলেট দিয়েছেন, কিন্তু না আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম, আমি এটা দেখাই আপনাকে। কেন আতঙ্ক কিসে রাগ করতে হবে, তাই কেন আতঙ্ক কিসে? আচ্ছা দেখেন, কি করে বয় দেখেন তো, শুনি বলেন। আচ্ছা, একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি, জুম করে একটু দেখেন। আচ্ছা, হ্যাঁ, না আমাদের হাতে দেখেন অনেক, ওর আগে হাতে আগেই দেওয়া আছে, আমি দিচ্ছি না, কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন, আমি এই প্রথম থেকে দেখেন, আমি কিন্তু জুম করে দেখেন, আমি কিন্তু ওকে কোনো কাগজ দিইনি একদম। আমি যদি আবার দেখেন, আপনার জুম করে দেখেন, রাগ করতে হবে, তাই না? চলেন
আমি কিন্তু কোনো কাগজ দিইনি। কেন মোটামুটি কেন? না, তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না দিলেন, আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা, জি। যে আমি যেটা দেখাতে চাচ্ছি, আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে দেখেন। জি, কি ভয়? ভয়টা কিসে? নতুন সরকার আইলে কখন দিব সরকার নাই বোঝেন না নতুন সরকার হিসাবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন দেবো বালা না, আপনি কোনটা চান ভালো? আমি তো সাইড বালা চলো আর সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিক কে? আল্লাহ আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা, দেখেন এটি থেকে তাহলে কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? খবরও বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, চলেন। দেখছেন জি, ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না, সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা, গোপনে না হয় ওই কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি, আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা, ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু, বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি, বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো হতো। আচ্ছা। আমি এর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন দিতে যাব না। আচ্ছা, কারণ এবং এই জন্য আমি না, statement আপনার এইখানে অনেকে এই কথা তুলেছে এই কারণে, আপনারা যেভাবে দান করে যদি এই গরিব মানুষের টাকা দিয়ে জামাতের বিপদে পক্ষ পড়ে থেকে গেলাম। যেভাবে ভোট চাওয়া হচ্ছে, আপনি এক জায়গায় বলেছেন যে সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবে একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। এই ভাষাই তো আপনি, এটা তো আপনার ভাষা, হ্যাঁ, এটা আপনি আমার বলেছেন বিভিন্ন জায়গায়। এটা বলছি, আপনি ওনার সাথেও ঠিক ওই কথাগুলোই বলছিলেন আমি ওই কিছুটা। কথাগুলোই বলছিলাম। তো এবং আপনি এইটা একটা কি জিনিস- দাড়িপাল্লায় ভোট চাওয়ার কৌশল? না না, এখানে একটা জিনিস বলি, মানুষের ভোট চার কৌশল, আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ। তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বলি, টাকা তো আমি খামে দিতে পারতাম। আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে, যদি আমি কাউকে দিতে পারতাম, আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে, এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে, কেন? যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর ও আচ্ছা, আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো, প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকে ঘুম থেকে উঠি, এখনো উঠি। আচ্ছা। সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার ম্যানেজার আছে, আমি কাউকে দিতাম। আমি আমার এটাকেই প্রিটেন্ড করব না। কথাটা হচ্ছে ইলেকশনের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে, মুখটা শুকনা, আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিছি। এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা, জি। আর এইটা দেখেন শনিবারের ঘটনা, আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে, তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো। তো এখানে আমি একটা জিনিস, আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র। 1 মাস আগের একটা ঘটনা, কার? গুলশানের জি জামাতের এক ক্যান্ডিডেটের। জি, তার 1 মাস আগের ঘটনাটা কোনো এই 1 মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। জি। সো আমার কাছে মনে হলো যে আমার এই 100 টাকা একটা গরিব মানুষ, 1000 টাকা একটা গরিব মানুষকে দান করাটা, আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই, বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশুদিন থেকে প্রচুর ভাইরাল, প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাল। সেটা নিয়ে কোনো কথা উঠলো না। ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের 400 গজ নিয়ে প্রতিবাদ এবং শুরু করলাম, তখন আমার এই 1000 টাকা নিয়ে কথা উঠলো। এখন যেভাবে কথা উঠুক, আর যেটাকে আপনারা দেখেন, কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া,
ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, যেমন আমরা শুক্রবার দিন যাই না, মানুষকে টাকা দিই না, আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমি এই শুক্রবারে মানুষকে টাকা দিয়ে গেছি, যেটা আমি আপনাকে বললাম ভাই, যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি, জি লিফলেট তো সবাইকে দিস, কাকে তো টাকা দিন। জি। আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার হাতে তার সাথে কথা বলে, বাচ্চাদেরকে তার লিফলেট দিন, ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায় তকবীর বলে চিৎকার করে উঠছে, ছোট্ট একটা বাচ্চা, জি। তাহলে কি হবে ওখানে বালুর মিস্ত্রিগুলো? তবে এটাকে নিয়ে যে না, ন্যারেটিভ যখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভোট চান, আমরা এটার সাথে ভোট জামাতের চাওয়ার কোনো পক্ষে- সম্পর্ক না, ওর কাছে আমি ভোট চাইনি। আপনি আচ্ছা। আবার বোঝেন, আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছি। দ্যাট উড বি মাই অ্যান্সার। এই কথাটা বলে এই অ্যানসারের প্রেক্ষিতে যদি কেউ বলে, বিএনপির লোকজন যে বলে যে জান্নাতের টিকিট বিক্রি করছে, সেটা আপনি কিভাবে উত্তর দিবেন? জান্নাতে বিক্রি করতেছে এখন আপনাকে, তাহলে আবার দেখাতে হবে। তার মানে উত্তর দিলে আপনি মানে জান্নাতে যেতে পারবেন, ব্যাপারটা তো না, এইরকম, না, বা জান্নাতে জান্নাতে যেতে- যাওয়ার পথ সহজ হবে। না, এরকম। জান্নাতে কে না যেতে চায়? আমি আপনি সবাই যেতে চাই। আমাদের ডেস্টিনেশনটা কি? জি। আমরা সবাই জানি আমরা না, মারা যাব। কিন্তু যখন আপনি সেটা বলছেন যে আমার দলে যদি আপনি ভোটটা দেন, আমার দলে নাই, ওখানে আরো একটু কথা আছে, আর তার আগেরটুকু আপনি লেখেন নাই। বলছি যে জামাত ইসলাম ছাড়া যদি অন্য কোনো দলও থাকে, জি। যে দল ইসলাম কায়েম করতে থাকবে তাকে আপনি ভোট দিবেন। আচ্ছা। যদি কোনো দল না থাকে, আমার কনস্টিটিউশনে সেই- জামাত ইসলাম ছাড়া আচ্ছা, কেউ নাই, সেই দল সেজন্য বলছি। হেফাজতের যিনি, তিনি জামায়াত নিয়ে বলেছেন ওরে, যে জামায়াতে অনেক ভোট কথা দেয়া বলে গেছে। হারাম, হ্যাঁ, একদম বলে ভোট গেছে। দেয়া হারাম। হ্যাঁ। তারাও তো ইসলামী দল, তারাও তো আরেকটা দলের পক্ষে, মানে বিএনপির পক্ষে ভোট চাইছে। আমি সে প্রশ্নের উত্তর আসবো। আপনি কি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান কিনা? ধন্যবাদ আপনাকে ফারাবি। আমি আপনাকে বলি, বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা আলেম যারা ইসলামের উপর পড়াশোনায় একেবারেই প্রাজ্ঞ এবং মান্যতা পাওয়ার মতো যোগ্যতা রাখেন। একজনের নাম হচ্ছে মুহিবুল্লাহ বাবুনগরী, একজনের নাম হচ্ছে বাইতুল মুকামের খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক, জি নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। জি। এরা প্রত্যেকে বলেছেন যে ইসলামের নামে জামায়াত ইসলামকে ভোট দিলে জি। ঈমান থাকবে না। জামায়াত ইসলামকে ভোট দেওয়ার সাথে ঈমান এবং আমলের কোনো পার্থক্য নাই, সম্পর্ক নাই। জামাতকে ভোট দিলে ভোট ঈমান দেওয়ার থাকবে না। সাথে ঈমান এবং আমলের কোনো সম্পর্ক নাই, জি তারা বলেছেন। জি। এখন আসেন, এদেরকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বক্তব্য রাখছেন, ডাক্তার আল্লামা শফিক, ডাক্তার আল্লামা তাহের, ডাক্তার আল্লামা মিয়া পড়ুয়ার, বিখ্যাত বিখ্যাত আলেম। তারপর সবাই ডাক্তার, ডাক্তার আবার আল্লামা। ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আল্লামা। জি তো এই যে চারজনের নাম বললাম, জি। আর ওইদিকে চারজনের নাম বললাম, মুসলমানরা কাকে অনুসরণ করবে? মহিবুল্লাহ বাবুনগরীকে অনুসরণ করবে, নাকি আব্দুল মালিক সাহেবকে অনুসরণ করবে, নুরুল ইসলাম অলিপুরিকে অনুসরণ করবে, না এনায়েতুল্লাহ আব্বাসকে অনুসরণ করবে? প্রশ্ন ক্লিয়ার। জি। তারা বলেছেন জামাত ইসলামের নামে ভোট চাইতে পারে না, তারা ইসলামের আমরা যে ওনারা যে ইসলাম কিন্তু বিশ্বাস করে, বিএনপির নেতাদেরকেও বিভিন্ন জায়গায় ইসলামের নামে ভোট চাইতে দেখা গেছে, আমি এবং আপনাকে তারা বলি- এই কথাও বলেছে হ্যাঁ। ঠিক একই টাইপের কথা, যে ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন। আমি মনে করি যে দেখুন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কোনো জাতীয়তাবাদী ইসলামী দল না, জাতীয়তাবাদী ইসলামী দল না। তবে বিএনপি এইটুকুন করেছে, ইসলামের কথা না বলে যা করেছে, জিয়াউর রহমান প্রক্লেমেশনের মাধ্যমে জিয়াউর রহমান দুটো কাজ করেছেন। একটা হচ্ছে প্রিয়েম্বলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে দিয়েছেন, আর রাষ্ট্র পরিচালনার যে 4টি মূলনীতি, জি। সেখানে 4 নম্বর মূলনীতির মধ্যে তিনি বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা জি। এবং পূর্ণ বিশ্বাস, এটা যুক্ত করেছেন। গত 54 বছরে বা 77 বছরে জি। এই পর্যন্ত কেউ
এই কাজটা করতে পারেন নাই। আচ্ছা আমি আপনাকে বলছি। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি, তবে আমি মনে করি যে প্রত্যেককে এইসব বিষয়ে ধর্মীয় কার্ড না খেলে বরঞ্চ নিজ নিজ যোগ্যতা, নিজের দলের যে উন্নয়ন কর্মসূচি আছে, এই যে ফ্যামিলি কার্ড আছে, হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড আছে, কৃষি কার্ড আছে, এইসব কৃষকের যে ভাগ্যের পরিবর্তন করতে চাই, মানুষের স্বাস্থ্যগত যে সুবিধাটা আমরা দিতে চাই, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জি। মহিলাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে চাই, জি। তাদেরকে কর্মক্ষম করে তুলতে চাই, আমরা এই বিষয়গুলোতে আমি জোর দেওয়ার পক্ষে। আচ্ছা। এবং আমি আপনাকে বলি, জিয়াউর রহমান যে 1977 সালে যেভাবে বাংলাদেশের কৃষি বিপ্লবের নামে নতুন ইরিদান সূচনা করেছিলেন এবং হাওড়ে গ্রামে গ্রামে যে নতুন কৃষকের মধ্যে প্রাণ ফিরে আসছিল, এই কথাগুলি মনে করিয়ে দেওয়া দরকার। এবং আপনি মনে করেন মাত্র 60,000 কোটি টাকা 91 সালে বাজেট ছিল। জি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদে আসলে জি মাফ করে দিলেন। এতে রাষ্ট্রকে ভর্তুকি দিতে হয়েছে 20,000 কোটি টাকা, এবং 20,000 কোটি টাকা মানুষের বিফলে যায় নাই, এবং কৃষকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়। আমি মনে করি আমার যেহেতু পজিটিভ অনেক কথা বলার আছে, পৃথিবীর উপরের অনেক কথা বলার আছে, জি। আমি কবরের যে ব্যবসাটা আছে, স্বর্গে যাওয়ার ব্যবসা, জান্নাতে যাওয়ার ব্যবসা, যেটা মাটির নিচ থেকে শুরু হয়, জি এই ব্যবসাটা প্রত্যেককে বলবো যে ভাই, আপনি মিথ্যা কথা বললেন না, আপনার স্বশ ধর্ম অনুযায়ী আচ্ছা, আপনি চুরি করবেন না, আচ্ছা। আপনার স্বশ ধর্ম অনুযায়ী আচ্ছা। জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করেন, স্বর্গে যাওয়ার ব্যবস্থাটা করেন, আর পৃথিবীতে কাউকে ঠকাইন না, মিথ্যা কথাটা বললেন না। আচ্ছা স্রেফ দুইটা কথা হইলে আমি মনে করি যে বিএনপির সাথে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। শাহরিয়ার কবির, আপনাকে যদি একটু এই অ্যাড করি ভাই, মহিবুল্লাহ বাবু নগরীর কথা বললেন, আর কে যেন একজন বড় আল্লামা বলছিল শেখ হাসিনাকে কাউমি জননী বোধহয়, জি তাই না? জি সেটা বোধহয় মহিবুল্লাহ নাগরীরাই বলছেন। আমি আপনাকে হেফাজতের- দায়িত্বের সাথে নিশ্চয় বলছি যে মহিবুল্লাহ বাবুনগরী এই কথাটা বলেন। হেফাজত ইসলাম বলছিলেন না? আচ্ছা, বলেন। যাই হোক, মহিবুল্লাহ আপনি নাগরী বের করে কোন নেবেন। দলে? মহিবুল্লাহ বাবুনগরী বলেন। না আমি বললাম যে হেফাজতে ইসলাম বলছে না বলেনি, হেফাজত ইসলাম বলছিল। আচ্ছা, আপনি কারেক্ট করে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। আরেকটা কথা, বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে, হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না। এটা একটু শোনেন তো। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান, ওনারা করুন, আমরা কমিটেড, আমরা অঙ্গীকার বলতে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। তাহলে প্রথম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা। আমাদের সংগঠন তাহলে প্রথমটায় বললেন উনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আপনারা করেন। আমরা তো শরিয়া আইনে বিশ্বাস করি এবং সেটাই করার চেষ্টা করতেছি। উনি আবার হঠাৎ করে এসে কি বললেন, ইলেকশনের আগে, এবং দুইটার ছবিটা দেখেন, দুইটার ছবিটা কি, একটার ছবিটা কি, একটাই কি দেওয়া আছে, আমি কাকে অবমাননা করব ভাই, এই যেভাবে বললেন পীর সাহেব, আমি ভাইকে খুবই শ্রদ্ধা করি, এবং ভাই যেভাবে বলেন আমার খুব একদম প্রিয় মানুষ। আমি আস্তে আস্তে গাড়িতে বলতেছিলাম যে ঠাকুর ভাই আছে, আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে আমি কিছু শিখে আজকে বাসায় যাব। সো এইভাবে না, কথাটা হলো যে কেউ কারোকে জান্নাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ না। আমরা চেষ্টা করার মালিক, তার বাইরে কিছু না। আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দেওয়া। আচ্ছা। আমরা সেই মেসেজটা পৌঁছাবো, জনগণ ভোট দিবে। যেমন আমাকে একদিন বলা হলো, ধরে নেন আমি বেহেশতের টিকিট বিক্রি করি, আমি যদি বেহেশতের টিকিটই বিক্রি করি ভাই, তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা, আমি তো মানুষকে টাকা দেবো না। আমি যদি কোনো কিছু বিক্রি করি, আপনি না, আমি বিক্রি করা বলতে বোঝায় যে লোভ দেখিয়ে যে আপনি আমাকে ভোটটা দিলে আপনি এটা পাবেন। আমি আপনার কথাটা বলি, পৃথিবীতে কি ইজ দ্যার এনিথিং কল ফ্রি? পৃথিবীতে এরকম কোনো পাগল আছে? ফ্রি উপদেশ, আমি যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি সেই কাজ করেনি। যাকে যাকে ফ্রি উপদেশ দিবেন আপনার পরিবারের, শেষে আপনার বিপদ ঘটাবে। তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি। সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব? তো আমি যদি সে ব্যবসাটাই করি, আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে, সেই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তো মানে ফ্রি দিবেন, এটা ব্যাপারটা বুঝি নাই। সেটা কি free দিবেন না মানে আমাকে মানে ভোট দিলে না, আমি জান্নাত বিক্রি করতেছি, কথাটা বললে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। when you are selling some ticket, you are buying something, isn't it? রাইট।
সো আমি আপনাকে বললাম যে ফ্রি একটা টিকিট দিয়ে দিলাম, যে বাবা এই টিকিট থাকলেও জান্নাতের, তুমি ইয়া করো, জামাতে ইসলামে ভোট দিলে তারপর তুমি এই টিকিট ইউজ করতে পারবা। এরকম কি অন্যদিন কিছু আছে কন্ডিশন প্রেসিডেন্ট বলে? আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি। জি। কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেসে তুলে রাখার জিনিস, ডেলি সকালবেলা পড়বেন আবার ভাঁজ করে রেখে দেবেন। আর কেউ ভাবতেছে না, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। পার্থক্যটা এই দুই জায়গাতে। যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায়, কোরআনকে যারা বিশ্বাস করে, যারা বলছে কোড অফ লাইফ, আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ, আমার লাইফটা ওইভাবে করবো। সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পড়ে বুঝে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে, সেও কিন্তু পড়তেছে কোরআন, পড়ে আবার ভাঁজ করে শোকেসে রেখে দিচ্ছে। তার সকালবেলার দিনটা কিন্তু সারাদিনও যে ভাই একটু আগে যে কথা বললেন সেটাই, যে চাঁদাবাজি ধরে নেন, চাঁদাবাজি পারবো না কেন? আমার মধ্যে যদি সেই ইথিক্সটা থাকে, কি ইথিক্সটা, যে দিস থিংস ইজ হারাম। আপনি একটা জিনিস দেখেন, সরকার বলল যে ঘুষ দেওয়াটা স্পিড মানি, যদি সে ইসলামকে ফলো করে সেই কথা বলতে পারে যে ঘুষ দেওয়া স্পিড মানি? ঘুষ যেখানে হারাম একটা জিনিস, আপনি আমাকে বলেন যে ঘুষ দেওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে আপনি তাকে স্পিড মানি বলে হালাল করে নিলেন। আচ্ছা, তাহলে এই যে পার্থক্যটা দেখালাম রাজনীতিতে, আমাদের রাজনীতিতে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে কি, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রতিদিনের জীবন বিধানকে তারা মেনে চলে, সেখানে কাউমি হোক কাউমি হোক। আর যেটা ভাই বললেন, শোনেন, এই মৌলানা মওদুদী সাহেব পৃথিবীতে সব বড় বড় আলেম যারা ছিলেন, হাসান আল বান্না থেকে শুরু করে সবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে। হোয়াই ইজ নেসেসারি? আপনি একটা জিনিস, এই আনোয়ার আল আউলাকির নাম শুনছেন কিনা জানি না। আনোয়ার আল আউলাকি ওয়াজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। যারা বোঝো, যে খালি সূরা ফাতিহার ইন্টারপ্রিটেশন দিছে 30 দিনে, টোটাল 45 ঘন্টা। হি ওয়াজ এ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। এবং সে ইউএসএর সিটিজেন, সে আরবি শেখার জন্য সৌদি আরব এসছে। সো এই যে কথাগুলো বলছে ভাইয়ের, এটা ভাষ্য হতে পারে, তবে আল্লামা এইভাবে বলে মানুষকে ছোট করে আমাদের লাভকে, যেমন অনেকে বলছে, আমি কখনোই পরিষ্কার কখনো আমি তারেক জিয়াকে কিন্তু অনেকেই অনেকভাবে বলছেন যে নতুন হুজুর, আমি যে এরকম কথা বলতে পছন্দ করি না এবং যারা বলে তাদেরকে ডিসকারেজ করি, এটা করাটা ঠিক না। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির পন্থী শিক্ষক সংগঠন সাদা দল, একসময় বিএনপি জামাতই বলতাম তাদেরকে, আমরা জানতাম ওইভাবেই। এখন বিএনপি আর জামাত যেহেতু আর সে একসাথে নাই, এখন সাদা দল বলতে বিএনপিকেই বোঝায়। আমি জানি না যে জামাতের আলাদা কোনো দল হয়েছে কিনা, না হয়নি, আলাদা কোনো কালারের দল না হয়নি। তো সেই সাদা দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলছে যে একমাত্র বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আপামর মানুষ এবং তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এখন শিক্ষক সংগঠনের এমন আহ্বান, এই আহ্বানে কি ভোট বাড়বে বলে মনে হচ্ছে? এবং ক্যাম্পাসের যে চিত্র আপনারা দেখেছেন ভোটের, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, তাতে আসলে কি মনে হয়, এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে এই বক্তব্যে? শিক্ষকরা এইসব পলিটিক্সে না জড়াইলেই বেটার। শুনুন, আমি তো বললাম আমাদের ভাইদের মতো এরকম বিজ্ঞ মানুষরা জামাতের আমিরের সাথে আছেন বা জামাতের সভাপতির সাথে আছেন। আপনি দেখবেন যে জামাতের আমিরের একটা বক্তব্য, উনি বলেছেন রেপ তো রেপ, রেপ তো রেপ। রেপ হলো দুইজন অসৎ চরিত্রের নারী পুরুষের মিলনের নাম রেপ। দেখছেন আপনি? এরকম কথা দেখছেন এটা? না, আমি দেখি ভাই, যদি আপনি ফাঁকে হয় আমি দেখাবো না, উনি বলছেন, আমাকে পাঠায় দিন। তো আমি আপনি বলছি যে পেনাল কোডের 375 and 376 এটাতে 5টা ঘটনা আছে। প্রথম 4টা হচ্ছে তার সম্মতির বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে, জোরপূর্বক, এবং 14 বছরের কম যদি নারী হন তিনি সম্মতি দিল, এটা রেপ হবে। তো এটা কিভাবে, এটা উনি যদি একজন সাধারণ মানুষ বলতো, এটা তারাবু পৌরসভার কেউ ক্যান্ডিডেট হইতো বা কোনো ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট জামাতের নেতা বলতেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু উনার এইটাতে তো এটা অনেক কিছু যায় আসে। তো এটা উনি কি বলতে পারেন? আমার মনে হয় যে আমাদের সারিয়ার ভাইয়েরা যারা বিজ্ঞ
আইনজীবী আছেন, এটা একটু সংশোধন করে দেবেন যে এই ধারণাটা সঠিক না। কারণ রেপের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকাই নাই, নারীর কোনো ভূমিকা নাই। এটা হচ্ছে একটা পাশবিক নির্যাতনের চিত্র রেপ মানে। তো উনি যেটা বলেছেন সেটার নাম হতে পারে জিনা হতে পারে। তো যাই হোক, আমি একটা বলছি যে এইগুলো নতুন নতুন যে জিনিসগুলি আর কি আমাদের জামাতে ইসলামের নতুন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এটা ঠিক না। আরেকটা আপনাকে বলি, ধরুন এই যে কৃষ্ণনন্দী খুলনায়, কৃষ্ণনন্দী তো নিশ্চয়ই জামাতের মেম্বারশিপ নিচ্ছেন, আর না হলে তো উনি পাবেন না। সেটা না, জামাতের মেম্বারশিপ না নিলে তো পাবে না, নমিনেশন পাবে না। তো কৃষ্ণনন্দী কি আগামীকালকে মানে সময়ের পরিক্রমায় তিনি কি জামাতের আমির হতে পারবেন? আচ্ছা, ইটস এ কোয়েশ্চেন। আচ্ছা, আপনি জানেন জামাতের এরকম কোনো মেম্বারশিপ আছে কিনা, বা উনি জামাতের কোন পর্যায়ের আসলে, ওনাকে কি হিন্দু শাখা বা কি বলা হয় সেরকম? শাহরিয়ার কবির। হয়তো তার আগে ভাইকে বলি, ভাইকে কেন বলি, ভাইকে ধন্যবাদ দিই। ভাই প্রথমে বলে দিছে শিক্ষকদের রাজনীতিতে জড়ানো উচিত না। আর ভাই আর একটা জিনিস দেখেন, ভাই কিন্তু প্রকাশ্যে বলে সে কি করে, বিএনপিকে ওন করে। জি, এই ছবিটার দিকে একটু দেখেন। এটা কাদের ছবি? হ্যাঁ, জি। সো ইফ দ্য পিকচার স্পিক্স ইটসেলফ, তাহলে আপনি যদি নিরপেক্ষ হয়ে আপনি যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কারো চরিত্র হরণ করার জন্য যদি আপনি অ্যাসাসিনেট করার জন্য আসেন, তাহলে দ্যাট উড বি, ওই যে আপনি যে টিচারের কথা বললেন, সেটা হচ্ছে কি নির্বাচনী বিধানের কি হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু ভায়োলেশন হয়ে যাবে। আপনি শিক্ষক গোষ্ঠী সাদা, আপনি হচ্ছে শিক্ষক, একটা ইউনিভার্সিটিটা কি অটোনমাস বডি না? অটোনমাস বডির লোক আপনি কী জন্যে, কেমন করে আপনি একটা দলকে প্রকাশ্যে সমর্থন দিতে পারেন? কোনখানে আপনি দিতে পারেন? যখন শিক্ষক লাল আর নীল হয় কখন? যখন শিক্ষকদের মধ্যে নির্বাচন হচ্ছে, সিনেটের অধিবেশন হচ্ছে, ন্যাশনাল ইলেকশনে গণজাগরণ মঞ্চ করছিল ভাই, আমি যদি ভুল না করে থাকি 96 সালে এই মঞ্চের নাম কি দিয়েছিল? মহিউদ্দিন 96 জনতার মঞ্চ, জনতার মঞ্চ জি। করে সেখানে সচিবরাজ থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষকরা এসে শুরু করে কি ন্যাক্কারজনক কাজ করে দেশটার রসতালে নিয়েছিল। তো এই ধরনের শিক্ষক হলে তাহলে মুশকিল। এবার ভাইয়ের দ্বিতীয় কথাটা বলি, ভাই যেটা বললেন কৃষ্ণনন্দী, দেখেন এটার উত্তর হচ্ছে খুব ভালো দিয়েছেন হচ্ছে আমার আবু হেনা ভাই, যে জামাতে কোনো মেয়ে হতে পারবে না, কি হতে পারবে না, আমির হতে পারবে না, মুসলিম মেয়ে আমির হতে পারবে না, কোনো মেয়ে মুসলিম মেয়ে। আচ্ছা, এরা আরো সুন্দর করে বললো ভাই, আরো স্পেসিফিক বল, কোনো মুসলিম মেয়ে আমির হতে পারবে না। খ্রিস্টান মেয়ে হতে পারবে। ভাই একটু বললেন, আপনি, আমি বললাম মেয়ে, আপনি বললেন মুসলিম মেয়ে, আমি এটা ধরে নিলাম। আচ্ছা, মুসলিম মেয়ে হলো, কোনো মুসলিম মেয়ে আমির হতে পারবে না। আচ্ছা, জেনে শুনে তো তারপর মেয়েরা যদি ভোট দেয়, আলহামদুলিল্লাহ, আপনি আমার পার্টিতে যোগ দেন, আমার পার্টিতে ক্লিয়ার। আর যেটা ভাই বলতেছে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা সেগমেন্ট আছে, তারাও কখনো আমির হতে পারবে না। এটা জেনে কৃষ্ণনন্দী আমার এখানে আসছে, এবং কৃষ্ণনন্দী সাহেব এটাও জানেন যে কৃষ্ণনন্দী সাহেব যে অঙ্গ সংগঠনের মানে যে সেগমেন্টের, সেই সেগমেন্টের বাইরে তার করার কোনো কিছু নাই, সে সেটা ভালোবেসে জেনে এই দলে আসছেন। এতে আপনি বলতে পারেন না ওনারা এই ভালোবাসাটা ঠিক না। লেট দ্য সে তো ইলেকশনে দাঁড়াইছে, ইলেকশন মানুষ যদি তাকে ভোট দেয়, পছন্দ করে, করবে। সে যদি জামাত ইসলামের এই কর্মসূচি পছন্দ করে, আমি যেমন ভাইকেও আমি দাওয়াত দিতে পারি, কি দাওয়াত দিতে পারি না, দাওয়াত দেওয়া আমার উচিত।